আপনার যদি ছাদ বাগান থাকে এবং ছাদ বাগানকে সবসময় রঙিন রাখতে হলে একটি বাগান বিলাসই যথেষ্ট। তবে বাগান বিলাসে সামনে যেন আরও বেশি ফুল পান, সেই জন্য কিছু যত্ন আছে। যেমন হচ্ছে, প্রথমেই হচ্ছে আপনার যখন ফুল প্রায় শেষের পথে এবং 70% ফুলই গাছের থেকে ঝরে যাওয়া শুরু করেছে, তখন থেকেই আপনার গাছের কাটিং করতে হবে এবং এমনভাবে কাটিং করতে হবে যেন পরবর্তীতে গাছের ডালগুলো যখন বের হবে, তখন গাছের একটা নতুন শেপ তৈরি হবে এবং সামনে যেন আরও অনেক বেশি ফুল হতে পারে। এই জন্য কাটিং খুবই গুরুত্বপূর্ণ এবং কাটিং শেষে আপনার গাছের গোড়ায় ভালো মতো কিছু সার দিতে হবে, অর্থাৎ গাছের খাবার। এখন কেউ জৈব সারও দিতে পারে, কেউ রাসায়নিক সারও দিতে পারে। আজ আমি ব্যবহার করব রাসায়নিক সার। দেখুন, আমি হচ্ছে সুন্দর করে কেটে ফেললাম। এখন হঠাৎ করে মনে পড়লো যে গাছে একটা ভিন্ন কালার অ্যাড করি। এখন কলম করতে হবে, জোড় কলম। জোড় কলম করার জন্য আপনার গাছের ও অন্য গাছের একটা ডাল এনে উভয় পাশে সমানভাবে কেটে এমন একটা ডালের সঙ্গে লাগিয়ে দিতে হবে যেন সেই ডালটার শেপ আর এই ডালটার শেপ একই রকম থাকে। এরকমভাবে সেট করে পলিথিন দিয়ে ভালো করে মুড়ে দিতে হবে। ফলে আপনার গাছের তখন ২টা কালার অ্যাড হয়ে গেল। এরকমভাবে আপনি অনেকগুলো কালার অ্যাড করতে পারবেন। গাছে যত ভিন্ন রঙের ফুল কালেক্ট করবেন, গাছ তত দেখতে সুন্দর হবে, তত ভিন্ন কালারের ফুল পাবেন। আমি এইখানে যে ডালটা কালেক্ট করেছি সেটা হচ্ছে একটা বেগুনি কালারের, আর এইটা হচ্ছে একটা লাল কালারের বাগানবিলাস। এবং কাটার পর ভালোভাবে পলিথিন দিয়ে পেঁচিয়ে দিতে হবে এবং যে ডালগুলো কাটছাঁট করছেন সেই ডালগুলোতে যেন ফাঙ্গাসে আক্রমণ না করে, সেই জন্য ওইখানে ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে। না হলে ওইখান থেকে গাছটা পচা শুরু হবে এবং পরবর্তীতে আপনার ডালগুলো ভালো পাবেন না। তবে কলমটার বাঁধা শিখতে হবে ভালোভাবে এবং উভয় পাশে কাটতে হবে সুন্দর করে, যেন ওই ডাল আর এই ডালটা যেন একসাথে সেট হয়ে যায়। কলমের পদ্ধতি অন্য কোনো একদিন দেখানো যাবে। পলিথিন দিয়ে ভালো করে শক্ত করে বাঁধতে হবে, এমনভাবে বাঁধতে হবে যেন বাগান বিলাসের নতুন ডালটা যেন পাতার গোড়া, অর্থাৎ যেখান থেকে চোখ বের হবে সেইখানটা যেন ফাঁকা থাকে। আর ফাঙ্গিসাইড আপনি আশেপাশের বাজার থেকেই পেয়ে যাবেন। খোঁজ নিলে ১৩০ থেকে ১৪০ টাকা নেবে। এরপরে আমাদের মূল কাজ করতে হবে। এই প্রতি বছর একবার অন্তত গাছের গোড়ার দিকেও ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে, আলো পুরো প্রলেপ করে। তাহলে হচ্ছে আপনার আর গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকবে না এবং পচেও যাবে না। এরপর গাছের গোড়ায় আপনার দিতে হবে, আপনি জৈব সারও দিতে পারেন, আবার রাসায়নিক সারও দিতে পারেন। এই মুহূর্তে আমার কাছে জৈব সার ছিল না, সেই জন্য আমি রাসায়নিক সার দিলাম। ইউরিয়া, তারপরে টিএসপি ইত্যাদি ১ চামচ পরিমাণ নিয়ে গাছের অনুপাতে, গাছ আপনার যত বড় হবে সেই অনুপাতে সারের পরিমাণও বৃদ্ধি পাবে। এইভাবে একদম গাছের পাশ দিয়ে সারগুলো ছিটিয়ে উপর থেকে আবার মাটি দিয়ে দিতে হবে। এইবার গাছের উপর দিকটা যেখানে হচ্ছে কলম করা হয়েছিল সেইটা একটা পলিথিন দিয়ে ভালো করে বেঁধে রাখতে হবে যেন ওইখানে কোনো বাতাস প্রবেশ করতে না পারে। বাতাস প্রবেশ করলে কলমটা আপনার না টেকার সম্ভাবনাই বেশি থেকে যাবে। সেজন্য একটা ভালো একটা পলিথিন দিয়ে আটকিয়ে দিতে হবে। সবাইকে ধন্যবাদ।